2016 সাল থেকে রাজ্যভিত্তিকভাবে ত্রিপুরায় আত্মপ্রকাশ করেছিল ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল। পরবর্তী সময়ে জেলা স্তরেও প্রসারিত হয়। রবিবার ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলের উদ্যোগে আগরতলা আইজিএম হাসপাতালে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি বাংলাদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন নিজের বক্তব্যের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী বললেন, ভারত ছাড়া বাংলাদেশ অস্তিত্বহীন। ডক্টর সেল আমাদের 2016-তে আমরা এই ডক্টর সেল এখানে তৈরি করি এবং প্রথমে এখানে আমাদের স্টেট লেভেলে সেটা শুরু করি, কনভেনার, কো কনভেনার এবং আমাদের যে পার্টির যে নির্দেশ অনুসারে মেম্বার্স এবং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা সেটাকে আমরা প্রসারিত করি। ডক্টর সেলে যেহেতু এটা একটা পার্টির একটা উইং, সেখানে সরকারি কর্মচারীরা কিন্তু বেশিরভাগই আমাদের ত্রিপুরা রাজ্যে ডক্টরসরা কিন্তু কোনো না কোনোভাবে সরকারি চাকরি করেন। তো সেই কারণে একটু সমস্যা হয় যে যারা অলরেডি সরকারি চাকরিতে আছে তাদের ইচ্ছা আছে ডক্টর সেলে জয়েন করার জন্য, কিন্তু এইসব প্রবলেম থাকাতে অনেকে ডাইরেক্টলি জয়েন করতে পারে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক ডাক্তার এখন ত্রিপুরাতে আসে, অনেকে রিটায়ার্ডও হয়েছে, অনেকে আবার যারা এখনো চাকরি পায়নি বা চাকরি করার চিন্তা ভাবনাও নেই, তারাও কিন্তু এখন এই ডক্টর সেলে এসছে। এখানে MBBS থেকে শুরু করে এবং MD, MS বিভিন্ন যারা সুপার স্পেশালিটিরা যারা আছেন তারাও কিন্তু এখন ডক্টর সেলে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আসেন। আমি দেখেছি এখানে যারা হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অন্যান্য বিষয়ে যারা ডাক্তারি পাস করেছেন তারাও ডক্টর সেলের মধ্যে এসে যোগদান করেছেন। তো ডক্টর সেলের যে মেইন অবজেক্টিভ আপনারা সবাই জানেন, ডক্টরস মানেই মানুষের সেবা করা। বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এই ধরনের সমস্যা হলে তাকে এই সমাজে ঠিক রাখাটাই ডাক্তারদের কাজ। এবং ম্যান পাওয়ারও আমাদের বিশেষ একটা দরকার। ম্যান পাওয়ারকেও আমাদের যে হিউম্যান রিসোর্স সেটাকেও যদি ঠিক রাখতে হয়, ডক্টরদের একটা বিরাট ভূমিকা। আননেসারি যাতে আমরা ভাবাবেগে ধাবিত না হই, আগে খবরটা নিই সত্যিকারের কি হয়েছে, তারপর আমরা বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে কোনো অবস্থায় সেটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের অলরেডি এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই। আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি এবং শুধু তাই নয়, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে ওনাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের SHG তৈরি আছে, চিটাগাং পোর্টকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়া প্রবেশ করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো চিটাগাং বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেন, দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। এবং ফিউচারে আমাদের নেতৃত্বরা দেখছে, সব বুঝছে, এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের ওখানে মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না, এতটুকু আমি বলতে পারি।